আজকে যাচ্ছি বড়াবো বাসায় আদম দেখিতে, তো একটু তো রেডি হতেই হবে। আমার রেডি মানে তো সেই সিম্পল সাজ, তো যেভাবেই সাজি না কেন আপনাদের সাথে শেয়ার করতে করতে আমি রেডি হয়ে যাব। ওকে, তো লেটস গো। আজকে আমি একটা দরচিনি কালারের সাথে অফ হোয়াইট কম্বাইন্ড একটা ড্রেস পরবো। এই ড্রেসটা আমার পেজে, তো এটার মধ্যে সবাই সবকিছু নিয়ে চলে গিয়েছিল, শুধু এইটা আমার জন্য দয়া করে রেখে গেছে। তো আজকে আমি এই ড্রেসটা পরবো, তার সাথে অফ হোয়াইট কালারের কম্বাইন্ড। আমার প্যান্টটা কোথায়? ইয়েস, এবারে আমার প্যান্ট আমি পেয়েছি। জামা পরার সময় ঠিক এরকম করে নিঃশ্বাস আটকে কয়েকবার মনে। আচ্ছা, ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে সেটা ফুল লুক দেখায়। ড্রেসটার এতটুকুর মধ্যে যে সুন্দর একটা ব্রাইটনেস স্কিনের মধ্যে দিল, ও বাহ, আলহামদুলিল্লাহ। ড্রেসটার হাতটা ছিল আমাদের এরকম পাকিস্তানি শেপ, আর এরকম ওভার একটা ঢোলা ঢালা জামা ছিল, মানে এটা অনেক বেশি ঢোলা ঢালা, গরমের মধ্যে পরে খুবই আরাম। আর যারা একটু হেভি হেভি পাকিস্তানি লুক চায় তারা এই ধরনের কাজ তারপর নজরে চলে আসবেন কালাস বাই আনলিতে। আমার রেডি হওয়া মানি দেশে মানধারটা আমলের, শুধুমাত্র সানস্ক্রিন যেটা আমি ইউজ করি, আর এই সানস্ক্রিনটা যারা যারা এখন পর্যন্ত গিয়েছে খুবই গুড রিভিউ দিয়েছে, আলহামদুলিল্লাহ। कैसा जादू चला रे, कैसा जादू चला रे, हाय मेरा दिल चुरा के ले गया, चुराने वाला मेरा कातिल। দুপাট্টা উড় গেছে মেরা হাওয়াকে ঝুঁকেছে। নো, এটা একটা সাদা ওড়না বানাই দিয়েছে আমি বুড়ি রে। কেমন লাগছে আজকে আমাকে? আচ্ছা, একেবারে কি না সাজলে হয়, একটু আইব্রো সেটআপ দিই আর হালকা একটা লিপস্টিক। ভ্রুটা কেমন করে আর্ট করবে যেন মনে হয় এ কোনো সাধারণ মেয়ে নয় গো লীলা, এ হলো কটকটি। শেপটা এরকম হয়ে যাবে, ঠিক একদম কিরণ মালা। এতটাই হালকা করবেন যেন কেউ বুঝতেই না পারে। আর গ্রামে যাবো, গ্রামের মহিলা যেন আমাদেরকে নিয়ে বাজে বাজে কথার বৈঠক না বসায়। কিরণ মালার জন্য আরেকটা স্টেপ বাকি আছে। আর আমি যাই ইউজ করি এই সবকিছুই আমার পেজ বা আমার শোরুমে পেয়ে যাবেন। সবকিছু একদম ইচ অ্যান্ড এভরিথিং, সব আমার ড্রেস, পাজামা, ওড়না, মাস্কারার থেকে শুরু করে আমাদের আইলাইনার, তার সাথে শুরু করে আমাদের ছোট ছোট লিপস্টিক প্রোডাক্ট, তার সাথে কাজল, সবকিছু পেয়ে যাবেন আমাদের শোরুমে। তাই চলে আসবেন কালার্স বাই আন্নিতে। আর কানের দুল এমন একটা কিছু লাগাতে হবে যেটাতে মনে হয় গোলস হয়। গ্রামের মানুষ স্বর্ণ ছাড়া কিছু বোঝে না, আপনাকে যেভাবে হোক বড়লোক হতেই হবে একজোড়া কানের দুল করে। ঠিক আছে, মিশন শুরু। দেখেন আমার কত সোনা দানা, তারপরেও কিছু গ্রামের মানুষ আমাকে বলবে আমি কুড়ি করবো। আমি করবো এই সোনার পেঙ্গল, এই সোনার স্কোয়ার শেপের চুড়ি। আর আমার সোনার দুলখানা কোথায়? একখানা দুল হারিয়ে গিয়েছে, কেউ যদি পাইয়া থাকেন আমাকে জানাবেন। এই দুলটার উপরে মানুষের নজর লেগে গেছে, কোন নজর। ওকে, আমি রেডি। এই ড্রাইভার, তাদের গাড়ি বের করো, আমি রেডি হয়ে গেছি। কি করবো কি করবো, মনে হলো যেন আমার একটা গাড়ি আছে। ওকে, স্কোয়ার শেপের চুড়ি। আর আপনারা পাবেন না, কালার ভাই আমি স্কোয়ার শেপের চুড়ি বিক্রি করা বন্ধ করিয়া দিয়েছে, কারণ আমার সোনা দানা পড়া শেষ। খুবই সাবধানে যেতে হবে, কারণ ইদানিং খুব বেশি হাই যায়। আর হেয়ারটা এরকম ভূতের মধ্যে স্টাইল রাখবো। এটা কি কিভাবে বাজলে ভালো হয়? এভাবে ছুটি সারাদিনের জন্য কাভারেজ সেফটি দেখে যেন আমাকে ইনোসেন্ট মনে হয়। গ্রামের চাচাতো বোনরা যেন আমাকে দিয়ে কোনো সমালোচনার ঝড় না তুলতে পারে। ওরে বাবা, এই জামা পরেছে, এরকম করেছে, এটা হলো না, এটা গেল না, কত কথা বেবি। ভাবলাম একটু নায়িকার মতো পেন্সিল হিল করে ঠক 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 করে যাবো, কিন্তু সেটা আর আমার হলো না। যেটা হচ্ছে কাজের পেটে রহিমা হয়ে। আমার চাচি আমাকে বলতো যে তোদের কিছু ম্যাচিং লাগে না, সবসময় তোদের ম্যাচিং রেডি থাকে। যেমন এই ড্রেসের সাথে আমার দুইখানা জুতা ম্যাচিং ছিল, এটার সাথে আমার ম্যাচিং ব্যাগটা খুব ভালো লাগতো, কিন্তু ওটা বেড়াতে যাওয়ার জন্য অনেক ছোট হয়ে যাচ্ছে। তো তারপর আমাকে সিম্পলিটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নেগেটিভ কমেন্ট করবেন ঠিক তার মা, বোন আর বউ সেম। ওকে, তাই সবাইকে সে একরকম দেখতে পাই। আমরা এখন যাত্রা শুরু করবো, সারা রাস্তা কি কি করবো, ওখানে গিয়ে কি করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করবো, একদম প্রমিস। ওকে, নেক্সট ভিডিও অবশ্যই দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।